আমি একটু ঘুমিয়ে পড়েছি, এর ঘুম পাচ্ছে কিন্তু ওর মনে হয় শরীরটা ভালো লাগছে না, উঠে যাচ্ছে, ওর জ্বরে ভুলভাল বকছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কালকে রাতে তো আমাদের পাপা আমার কাছে আর ওর মার কাছে বকা খেয়ে ঘুমালো ওই ওষুধ ধরা নিয়ে। তারপর ঘুমিয়েছে। সকালবেলা আমি টের পাইনি, ওর মা ভোরবেলা কেমন করছে, যেমন জ্বর হলে মুখে আওয়াজ করে ওরকম আওয়াজ করছে, দিয়ে পরে গায়ে হাত দেয়, দেখছে হ্যাঁ ছেলের জ্বর আর কাঁপছে ছেলে। তারপর ঘুম থেকে উঠে তো এই যে ঘ্যান ঘ্যান আর কোলে শুয়ে আছে। তার থেকে বড় হচ্ছে গিয়ে আমাদের গুড়িয়া। গুড়িয়া তো কালকেই জ্বর জ্বর বললো কালকে, তারপরে ওকে তো দেখাই যাচ্ছে না, ও চোখ মুখ একদম লাল হয়ে গেছে। এই যে সেও এখানে শুয়ে রয়েছে। চুটকি, চুটকি গো, মানে ঘুমায়নি, ওর শরীর এখন এমনই অসুস্থ যে উঠতে পারছে না। ও মানে কিছু ভাল লাগছে না, একটু আগে বলছে ভাল লাগছে না, ছোটো মা ডেকেছে বলছে ভাল লাগছে না। আর ওই আর একজন দেখো সকালবেলায় ফোন শুরু করে দিয়েছে। ও হ্যাঁ, ও আবার সবাইকে বলে দিচ্ছে, ছোটো ওকে আবার ওর ভাইকেও সকালবেলা ওর ওর বলেছে যে ছোটো মা ভাইকে একটু ডাক্তার কাছে নিয়ে যাবে। আর সকালবেলা থেকে একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার বাইরে, সেই 8টা থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে, ভালো জোরেই পড়ছে এখন। বাবা তুমি গুড মর্নিং বলবে সবাইকে? বলবে না, শরীরটা ভালো না, ভালো লাগছে না, দুই ভাই বোনের একজনও না। এর তো তাও একটু কম, গুড়িয়ারটার বেশি। গুড়িয়া একটু উঠুক তারপর তোমাদেরকে দেখাবো ওখানে। দ্বিতীয় দিকে শরীর খারাপ, দুজনে মন দিয়ে ফোন দেখছে। ঘুমাও। গুড়িয়াকে আমি ঘুম পাড়িয়ে দিলাম আর পাপাকে ওর মা এখন ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, গুড়িয়া ঘুমিয়ে পড়েছে। চোখ মুখ একদম লাল হয়ে গেছে মেয়েটার, সত্যি দেখা যাচ্ছে না গুড়িয়ার এই অবস্থা। আমার তুমি কি পড়াশোনা করতো? এইটা গিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব করছিল। কে যেন গেছিলিস কেন ঘরের মধ্যে? ও মামা, কোনটা? প্রজাপতি। কোন পতঙ্গ দেখতে সুন্দর বলো? ও বাবা, এইটা কি? তা আমার দেখে এখনই আমার গায়ে করছে, আমার শুয়োপোকা গায়ে আমার সত্যি, আমার শুয়োপোকা দেখলেই আমি যদি এখানে দূর থেকে দেখি না আমার গায়ে কাটা দেবে। শুয়োপোকা। এখন 11:30, ওর মা সেই 10:30 দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, ঘুমিয়েও পড়েছিল। তো বৃষ্টির মা একটু কাজের জন্য এসেছিল সুস্মিতার কাছে, তো তখন দরজার আওয়াজ শুনে উঠে গেছে। এতক্ষণ ধরে ওর মা চেষ্টা করলো, ঘুমালোই না, সেই উঠে গেছে তো গেছে। আর গুড়িয়া ঘুমিয়ে পড়েছে, বৃষ্টির মধ্যে ভিজে যাবে, সব কথা জানে। এখন বাবার জ্বরটা নেই, একদম নেমে গেছে জ্বরটা। ফেলে দি, এই একটু আগে উঠেছিল। ফেলে দি দেবো, ফেলে দি দেবো, ফেলে দেবো। জ্বর কই বাবা? জ্বর কই? নেই, জ্বর নেই। জ্বর কই? পালিয়ে গেছে, বৃষ্টিতে পালিয়ে গেছে জ্বর, তাই না? কালকে বৌদি বলেছিল আমাকে আলু ভাজা আর রুটি করে দেবে, এই দেখো ঠিক করে দিয়েছে। আর তার সাথে রচা রয়েছে। আঙুল ফল খাওয়ার জন্য দুই ভাই পাগল হয়ে গেছে, লাস্ট পর্যন্ত বের করে দিলাম। ঠান্ডা ছিল তো যেমন দিচ্ছিলাম না বের করে। তো এরা তো শুনবে না কারো কথা, ওই দাদা যা শিখাবে ভাই তাই শেখে। এই দাদাটা তাল তুলেছিল, কি করেছে? হিসু করে দিয়েছে বসে বসে। ওইখান দিয়ে হিসু করে দিয়েছে, বম্মা খাচ্ছিল কেন বসে বসে। দুষ্টু রে। ঋতু তো ঋতু তোরে দিতে পারবে না মশাতে, ভালো হয়েছে। ডং যা জানে। ও সোনামা, সোনামা গুড়িয়াই ঘুম থেকে উঠলো, এখন 12টা বাজছে। আমি একটু সোফায় বসে কাজ করছিলাম, দেখলাম আমাদের ঘরে শুয়েছিল, হেঁটে আমার কাছে চলে আসলো, এসে আবার এই দেখো শুয়ে পড়েছে। একদম শরীরটা মেয়েটার ভালো না। বাবা শুনতা মা, শরীরটা ভালো লাগছে না? ওই মা আসছে, ওই মা আসছে, ওই মা, ওই মা।
ওই দেখো দিদি এসছে, দিদি 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 এসে গেছে। মা আছে, মা আছে, ও দেখেছে মাকে, ওই যে মা আছে, ওই যে মা আছে। এ বৌদি কোথায় যাবা, দোকানে? হ্যাঁ জল উঠে যাচ্ছে, দেখো এখানে। দিদি আজকে আমাদের বাড়ি থাকবে বলছে না দি? দিদিদের বাড়ি কারেন্ট নেই, ধাম করে নাকি ওপারে বাস্ট হয়েছে, এরা ভয় পেয়েছে এপারে বসে, তাই না? বলে ওই হাউ বুড়ি, ও ভেবেছে মনে হয় মেঘে ইয়ে করছে। আর এই হচ্ছে দুপুরের আজকে রান্না বান্না। আজকে মনে হয় বেশি কিছু রান্না নেই, তোমরা তো জানোই কেন নেই রান্না বান্না। মেঘ তো সেই 8টা দিয়ে বৃষ্টি শুরু হয়েছে, এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে, 5 ঘন্টা হয়ে গেল। এখানে আলু দিয়ে কি করবা গো? মাছের ঝোল? ওই মাংস চলেও এসছে রাতে। হ্যাঁ আজকে হাম্মা দেখে ভাত খাচ্ছে, যে ফোন টোনের দরকার নেই। হাম্মা দেখেছে, হাম্মা দেখে এখন ভাতে যে ভাত খাওয়াচ্ছে কম। ওই যে দাদুকে খাওয়াচ্ছে না হাম্মা, দেখলাম একটু আদর করলো, ভাত খাওয়ালো। এখন বেশি একটা ফুল আমাদের কিনতে হয় না, না মা? ফুল কিনি না, এখন ফুলই কেনে না। আগে তাও ফুল বৃহস্পতিবার হলে ফুল টুল কেনা হতো, এখন ফুলই কেনা হয় না, যা গাছে হয় তাই দিয়ে পুজো দেওয়া হয়। আমাদের গাছে অনেক ফুল হয়। আর হচ্ছে গিয়ে আমি চান করে বেরিয়েছি, সুস্মিতা সবে চান করতে ঢুকলো, এই যে আমাদের পাপাকে গাছে ঘুম ফুল পাড়িয়ে। দেখো, কত ফুল এই যে। হ্যাঁ, পাপাকে ঘুম পাড়িয়ে সুস্মিতা এক ডালা করে ফুল হয়। চানে ঢুকেছে, তখন কি যে আমি বেরিয়ে মাথাটা আঁচড়াচ্ছি, এবার পাপা কাশি হচ্ছে দেখলাম, কাশি হতে হতে উঠে গেছে। এইবার তো আবার সেই ঘ্যান ঘ্যান করছে, আর গায়ে হাত দিয়ে যে কোলে নিয়েছি, দেখছি গা আবার গরম হচ্ছে। কি জ্বর, কি জানি মাসে মাসে জ্বর এখন। হ্যাঁ এবার গরম হচ্ছে, এবার ওকে আমি বললাম তাড়াতাড়ি করে বেরাও, ঘ্যান ঘ্যান করছে। তারপরে তো স্নান করতে, সবাই জ্বর আজকে, আমার হয়েছে রাত্রে। মার আবার নাকি রাতে হয়েছে, এবার স্নান করতে তো একটু টাইম লাগবে। তারপর কি করলাম, ওই হল রুমে ওকে কাঁধে নিয়ে এরকম মানে ঘোরাঘুরি করছে এদিক থেকে, আর ওর তো একদিক থেকে লালা বেরিয়ে যাচ্ছে, আর একটা দানা দানা দেখলো পায়ের, সুস্মিতা দেখলো, বললো আবার সেই আগের মতো সেই জ্বরটা নাকি আবার সারা মুখে ঢুকে দানায় ভরে গেছিল। দেখলো একটা, এবার আমি বলছি না না ওরকম কিছু না, না ওইটা তো হলে মারাত্মক একদম। সে খেতে পারে না, কি ঘ্যান ঘ্যান শুরু করছিল না, মনে আছে? আর আমাদের ছুটকির দিকে বিশ্বাস করো আমি তাকাতে পারছি না, মানে ওর চোখের দিকে না, ওর চোখের দিকে তাকালে না, মানে চোখ আমার ই হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে এমন একটা মানে ছল 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 চোখ, আর চোখ লাল, ঠোঁট একদম লাল হয়ে গেছে। ওর দিকে আমি তাকাতেই পারছি না, এত খারাপ লাগছে। ওকেও তো সকালবেলার দিকে ওরকম কোলে নিয়ে হল রুমে একবার এপাশ ওপাশ গিয়ে ঘুম পাড়িয়েছি ওকে। এখন 3টে, পাপার ঘুমাতে ঘুমাতে এখনো দেরি আছে, তাই ও বললো যে তুমি গিয়ে খেয়ে আসো, তারপর আমি গিয়ে বসবো। এমনকি আজকে পাপাকে একা ছাড়াই যাবে না, যখন তখন উঠে যাচ্ছে, তাই আমি খেতে চলে আসলাম। বৌদি আমাকে ভাত বেড়ে দিয়েছে, লাল শাক ভাজা, সাথে ভেন্ডি আর আলু দিয়ে কি করেছে বৌদি? পোস্ত ভেন্ডি আলু করেছে। আর ডাল তো সেই 1,00,000 বছর আজকে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, এই যে আজকেরই ডাল। আমাদের দুই মায়ের দশা দেখো, একজন পা ঘুমাইছে, বলতে গেই নামবে না। ওর বাবা খাওয়াটা হয়ে গেল, বাবা নেবে, বাবা নেবে। একটু আগে কি কান্না পাপা, এখন বাজে 5:30। হট করে আমরা ঘুমাচ্ছিলাম একটু, এবার হট করেও কি কান্না। এবার ওর মা, আমি তো লাফ দিয়ে উঠেছে, তখন ওর মাও ডেকেছে আমাকে, বলছে দেখো কি জ্বর। তারপরে আমরা বললাম তাহলে ইয়ে মাথায় জল দিই, সে দেবে না ছেলে, কান্না কি। তারপরে এখন দিয়েছি, ভাল লাগছে, এখন দিচ্ছে বসে চুপচাপ। ও তো ঘুমিয়ে পড়েছিল, আমি একটু ঘুমিয়ে পড়েছি। এর ঘুম পাচ্ছে, কিন্তু ওর মনে হয় শরীরটা ভালো লাগছে না, উঠে যাচ্ছে, ওর জ্বরে ভুলভাল বকছে। এই হাতের উপর নিয়ে শোয়া তো শোয়া, গরম হয়ে গেছে আমি। তারপরে যখন খুব জ্বর, তখন ওর বাবাকে একটু জল পট্টি দিয়ে দাও, একটু মাথায় জল দিয়ে দাও, তাই এখন সে জল পট্টি মাথায় রাখছে না, তাই জল দিচ্ছি, জলও দিতে দেবে না। সে কি কান্না, সরিয়ে দিচ্ছে ঠেলে, বা আমাকে বলছে রাখো রাখো, জল দেবো না। এখন যেই 2-3 মগ দেওয়া হয়েছে, তারপরে এখন ভালো লাগছে হয়তো, এখন চুপ করে বসে আছে। ভালো লাগছে। আর ওর কান্না দেখে সত্যি বিশ্বাস করো, এত হেভি কান্না পেয়ে যায়, যেভাবে কান্না করে না। ছুটকিকে দেখে দেখে
এরা তাও স্ট্রং আছে, গোলু মাম্মাম তারপরে গুড়িয়া, এরা স্ট্রং আছে। আর এর জ্বর হলে পুরো এর বাবার মতন একদম ক্লান্ত হয়ে যায়। এরা দুই ভাই বোন দেখো কত জ্বর নিয়ে তাও হরে কৃষ্ণ করছে। পাপা তো গাইছে আর বাজাচ্ছে। গুড়িয়াটা একটু জ্বরটা বেশি আছে, তার কারণ হচ্ছে ও না মাথায় জল দিতে দিচ্ছে না, না দিতে দিচ্ছে মাথায় পট্টি একটু কম আছে, কিন্তু তাও এখনো দেখো কত সুন্দর কীর্তন করছে। পাপার জ্বরটা একদমই মানে আছে, হালকা রয়েছে, জ্বরটা এখন একটু নেমে গেছে। এই হচ্ছে 3:30 থেকে 5:30 পর্যন্ত বৃষ্টিটা শুধু একটু থেমেছিল, এখন 6:30 বাজে, 6টা দিয়ে শুরু হয়ে গেছে, 6:30 বাজে এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে। ম্যামরা রান্নাঘরে ঢুকেছে, যেহেতু বাচ্চারা ওখানে কীর্তন করছে এখন টেনশনটা একটু কমেছে। বৌদি গুড়িয়া কি জল দিচ্ছে না মাথায়? একদমই দিতে দিচ্ছে না। যদি দিতে পারো জোর করে ভালো ফায়দা হবে বলো। আরে তুমি এখানে বসে পড়েছো কেন? আমি এখানে বসেছি। জোরে বলো, কীর্তন করছে, ঘরেটা কীর্তন হচ্ছে না? এই পূজারি দুধ, জোরে বলো, কীর্তন হচ্ছে তো। পূজারি দুধটা জাল দিচ্ছে, ওটা ওদের খাওয়ানো হবে। তারপরে আমি বলেছি কি যে তোমাদের আমি পকোড়া বানিয়ে দেবো, বা সব পূজাইতে পকোড়া হবে বাচ্চাদের হ্যাঁ। স্পেশালি হ্যাঁ পকোড়া হবে। আর রাতে তো আজকে হবে ওই গুড়িয়া নেমে এসছে, গুড়িয়া এই গুড়িয়া নেমে এসছে। ও বাবা কি হয়েছে, তুমি নামবে? আসো চলে আসো। ও ও, আহ। হ্যাঁ গাটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। কালা দুপুরবেলা যেহেতু মাংস এনেছে, ওরা সব ধুয়ে ফুলে রেখেছি, না করলে মনে হয় করতে হয়। আর দুপুরে তো রাতে তো এমনি রান্না করতে হবে, তাই এখন বিরিয়ানি হবে। এটা চাল বিরিয়ানি, এটা ভিজাবো আর নামটাকে ম্যারিনেট করবো। পেঁয়াজ টিয়াজ সব কুচিয়ে কুচিয়ে রসুনটা সব একবারে মাখিয়ে বসিয়ে দেবো। শুধু চাকুম চুকুম আওয়াজ হচ্ছে। কেমন হয়েছে খেতে? সুন্দর হয়েছে। দেখি আমি একটু খেতে পারি? আমি একটু একটু খেতে পারি না? ও ঠিক আছে। দারুণ হয়েছে। আর একটু খেতে পারি? খাবো না? আচ্ছা ঠিক আছে। সলিড যে চিকেনগুলো ছিল, একটু বিরিয়ানি হবে আর চিকেন কষা হবে, তার সাথে সলিডগুলো দিয়ে এদেরকে পকোড়া বানিয়ে দিয়েছে। পাপা যে খাবে সেই হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়ে যায় এখন। তুলে রেখেছো? অনেকক্ষণ কোলে নিয়েছিলাম, ঠিক আছে। এবার সে আমার কোল দিয়ে নামবে না, পা ধিচি ধরে গেছে। এখন বাজে 8:10, সবে এখন ঘুমালো। ও তারপর গিয়ে রেখে এসছে। আমার অন্য কেউ নিতে পারছিল না। আর একটু খাবো? খাবো না? খাবার কি খাবে বলো? ওই এই যা খাবো কবে, পরে আবার কবে এই জানছো কেন? চপ বৌদি কি খাবা? বৌদির কি হয়েছে? মেয়ের শরীরটা খারাপ তো, তাই একটু মোটা কালো, তাই না? ছোট কি নিয়ে এসছো? কি কিনেছো হাতে? চকোস আর বিস্কুট। এই যে চকোস আর বিস্কুট, এটা হচ্ছে গিয়ে ওর পিসার সাথে দেখা হয়েছিল, তারা কিনে দিয়েছে। আর আমি আনতে গেছিলাম চপ। আর পাপার এই যে পাপার যেহেতু জ্বর, ওর প্যারাসিটামলটা শেষ হয়ে গেছে, যদি রাতের বেলা লাগে তাই এনে রাখলাম। তার সাথে নিয়ে আসলাম হাগিস, তারপর ফোন করে বললো কেওড়া জল, তারপরে বললো ছুটকি খেতে চেয়েছে মিষ্টি, সেটা আনলাম। তারপর দাদার সাথে দেখা হলো, দাদা আবার হাতে ধরিয়ে দিল ছুটকির ওষুধ, তারপর আবার মিষ্টি, এই সব নিয়েই আসলাম বাজার দিয়ে। আরে ওই যে পুন্নির বর আর পূজার বর, আমার মামার 2 মেয়ে, তাদের বর। তুমি মিথ্যি খাবা? দেখি জ্বরটা। আসো, দেবো আসো আসো। বাবা টিভি দেখছো ঠাম্মির সাথে? দেখো ঠাম্মির সাথে চুপচাপ টিভি দেখছে।
এই ছেলে কি খবর দেখা ছেলে, খবর দেখছে ঠাম্মির সাথে আজকে। বাবা জ্বরে নরম হয়ে গেছে, দাদা করে নাই। হ্যাঁ বাবা, এই ছেলে নরম হয় যাও। মানকের কোনো ছেলে এত সময় তাই হ্যাঁ। পুরো নরম। এই হচ্ছে আজকের আমাদের রাতের খাবার, বিরিয়ানি আর চিকেন কষা সাথে স্যালাড। ম্যাম ওরাও একদম লাস্টে খাবে, আমি আর দাদা এখন খেয়ে দুজনকে ধরবো, তারপর ওরা দুজন খাবে। আমাদের পাপা তো এক রুগী, আর এই হচ্ছে বড় রুগী ছিল কালকে, এই আবার ছোট রুগীকে দেখতে এসেছে। এ এখনো একটু ঠিক আছে, চাঙ্গা আছে, কিন্তু আমাদের পাপা দেখো একদম শরীরটা মানে ছেড়ে দিয়েছে, এখন উঠতে চাইছে না, কোলে কোলে শুয়ে থাকতে চাইছে। দেখো চোখ মুখ ঢুকে গেছে। একদম কোল থেকে উঠতেই চাইছে না গো। একটু বিকালবেলাটা তাও একটুখানি বসে ওই কাজটা পিটিয়েছিল, সকালবেলাটা, সকালে না বিকেলে, বিকেলবেলাটা। তারপরে একটু আবার উঠে দাঁড়িয়েও ছিল, খেলা করছিল, তারপর আস্তে আস্তে যে কোল ধরেছে আর নামছে না কোল থেকে। ওটা কি সিঁদুরের দাগ কিসে? সে কালকে সেই লিপস্টিক ওর, সে কার কাছে যাব আমি আবার। কি সব ভুলভাল বলে আমার দিদি। এমনি দিদি ভালো, কিন্তু উল্টো পাল্টা বলে মাঝে মাঝে। কি অপমান করে দিল, ভালো দিদি আমাকে। না বলটি এমনি ভালো, না বলটি দিদি এমনি ভালো, মাঝে মাঝে একটু উল্টো পাল্টা বলে। দেখো এনেকে এটা হচ্ছে কি আমাদের ভাগ্যিস কালকে ভিডিওটা করেছিলাম, ছুটকির দাগ, নালে এরা আমারে অপবাদ দিয়ে দিত একটা। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট, গুড নাইট সবাই।